বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। ইয়া আলী 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 ইয়া আলী। ও আমি হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। নবী এলমের ঘর আলী দরজাদার, হাদিসে সমাচার দিল মুস্তাফায়। নবী এলমের ঘর আলী দরজাদার, আল্লাহর এক মহাশক্তি দুই ভাগে হয় বিভক্তি, সৃষ্টিকে দিল মুক্তি আপনার ইচ্ছায়। আরে আল্লাহর এক মহাশক্তি দুই ভাগে হয় বিভক্তি, সৃষ্টিকে দিল মুক্তি আপনার ইচ্ছায়। আলী অংশে মা ফাতেমা, নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। আলী অংশে পায় চেতনা ইমাম দুই জনায়, এক ডালে দুই কলি নবী হযরত আলী। হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। ইয়া আলী 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 ইয়া আলী। ও আমি হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। নবী এলমের ঘর আলী দরজাদার, হাদিসে সমাচার দিল মুস্তাফায়। নবী এলমের ঘর আলী দরজাদার, আল্লাহর এক মহাশক্তি দুই ভাগে হয় বিভক্তি, সৃষ্টিকে দিল মুক্তি আপনার ইচ্ছায়। আরে আল্লাহর এক মহাশক্তি দুই ভাগে হয় বিভক্তি, সৃষ্টিকে দিল মুক্তি আপনার ইচ্ছায়। আলী অংশে মা ফাতেমা, নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। নবী অংশে মা ফাতেমা, সকলে তার ভেদ জানে না। আলী অংশে পায় চেতনা ইমাম দুই জনায়, এক ডালে দুই কলি নবী হযরত আলী। হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। ইয়া আলী 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 ইয়া আলী। ও আমি হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। নবী এলমের ঘর আলী দরজাদার, হাদিসে সমাচার দিল মুস্তাফায়। নবী এলমের ঘর আলী দরজাদার। পাগল মরলে বাতি জ্বলে, আরে কোন মুন্সি মইলে জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, কানার বল দেখে না। পাগল মইলে বাতির জ্বলে, মুন্সি মইলে জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, কানার দলে দেখে না। পাগল মইলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। বেটা মুন্সি মরলে জ্বলে না। এই
জানে না পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে ভেস্তে যাবে দেখে না পাগল মরলে বাতি জ্বলে যায় দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায় জ্বালায় যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগছে যারে তারে কি আর ভুলিতে না পারে ভালোবাসার বন্ধু যখন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার আসলেই উনি চলে গেছে বেশি দিন হয় নাই ফেব্রুয়ারি মাসের 6 তারিখে বিদায় নিয়েছে আমরা যত ছাত্র ছাত্রী তার ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে উনি বিদায় নিয়েছে যদিও এই দুনিয়ার একটা সিস্টেম একটা নিয়ম কিন্তু আমাদের মনে এখনো এটা সায় দেয় না যে উনি চলে গেছে আর উনি যাওয়ার আগে কিছু কথাও বলে গেছে বিশেষ করে আমাকে বারবার বলছে তার ছাত্র ছাত্রী যারা আছে তাদের মধ্যে আর কি ওই আমার সাথে একটু সঙ্গ হইতো বেশি বইলা গেছে যে দেখো আমি মারা যাওয়ার পরে আমাকে যেন পোড়ানো না হয় আমাকে মাটি দিবা তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনাকে কোন জায়গায় মাটি দিব উনি নিজে জমি কিনে রেখে গেছে ওই জায়গাটার মধ্যেই তাকে মাটি দেওয়ার কথা ছিল তো আমরা চেষ্টা করেছি তার কথা রাখার জন্য হয়তো অনেকেই ফেসবুকে বা অনলাইনেও দেখেছেন তাকে মাটি দেওয়া হয়েছে আর আমি বলেছিলাম যে সুনীল কর্মকার সার্বজনীন তাকে নির্দিষ্ট কোনো ধর্মের ট্যাগ লাগানোর প্রয়োজন নাই সকল ধর্মের মানুষের সাথে তার ভালো সম্পর্ক সবাই আইসা যার যার নিয়মে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে তো আমরা এখনো ওইভাবে তার অনুষ্ঠান করতে পারি নাই কারণ অন্তত 1 বছর না গেলে বড় ধরনের কোনো অনুষ্ঠান করা যায় না তো আমরা চেষ্টা করব বাংলাদেশের যত শিল্পী আছে বিশেষ করে বাউল শিল্পী যারা
সবাইকে নিয়ে অনেক বড় করে একটা অনুষ্ঠান করার জন্য কয়েকদিনের একটা উদ্যোগ নিয়ে। আর বিশেষ করে আপনাদেরকে বলবো, আমি শুনছি এই দরবারে উনি আসছে, দোয়া করবেন মালিক যেন তাকে শান্তিতে রাখে। ইমামবাড়িতে উনি আসছে, আমাদের রোমা সরকার তাকে এনেছিল। আর রোমা সরকারকে, ওনার কোনো মেয়ে ছিল না, সুনীল কর্মকারের শুধু 2টি ছেলে, একজন 24 চ্যানেলের সাউন্ড ইঞ্জিনিয়ার, আরেকজন হলো কাস্টম অফিসার। তার কোনো মেয়ে নাই। রোমা সরকারকে সে মেয়ের মতো দেখত, অনেক আদর করত। তো যাক, ওই যে বলছে না যে আমিও কম আদর পাইছি না, আসলেই পাইছে। ঢাকা আসলে তারে না দেখা, তার ওখানে না ওইটা সহজে যাইতো না। সুনীল কর্মকারের লেখা একটি গান, বিচ্ছেদ গান, যে গানটার মধ্যে তার মনের কিছু কথা প্রকাশ করে গেছে, ওই গানটাই আমি আপনাদের মাঝে রাখছি। দিবানিশি দাঁড়াবো হে আমার 2 নয়নে গো সখী, আমি ভাবি নাই জীবনে। এই গানটা মূলত উনি লিখেছিল তার গুরু বিয়োগ হওয়ার পরে। তার গুরু ছিল গোসাই মদন মোহন। উনি এন্তেকালের পরে সেই গানটা লিখেছিল তার গুরুকে আখ্যায়িত করে। আমরা বুঝতে পারি নাই যে একসময় এই বিষয়গুলি আমাদের উপরে আসবে। উনি তার গুরুকে কেন্দ্র করে লিখছে, এখন তারে কেন্দ্র করে আমাদের এই বিষয়গুলি আমাদের মাথায়। মন দিলে কান দিতে হবে, আমি ভাবি নাই জীবনে। মন দিলে কান দিতে হবে, আমি ভাবি নাই জীবনে। কাঁদিতে গো হবে, আমি ভাবি নাই জীবনে, আমি ভাবি নাই জীবনে। বন্ধু আমার হৃদয়ের ধন, রাখতাম হৃদয়ে কোণে গো সখী, রাখতাম হৃদয় কোণে। বন্ধু আমার হৃদয়ের ধন, রাখতাম হৃদয় কোণে গো তারে, রাখতাম হৃদয় কোণে। বন্ধু আমার হৃদয়ের ধন, রাখতাম হৃদয়ে কোণে গো সখী, রাখতাম হৃদয় কোণে। কে জানি তা করলো হরণ, জানি না কোন জনে গো। কে জানি তা করলো হরণ, জানি না কোন জনে গো। কে জানি তা, কে জানি তা করলো হরণ, আমি বুঝলাম না কোন জনে গো সখী। আমি ভাবি নাই জীবনে, আমি ভাবি নাই জীবনে।
শূন্য হেরি এই তৃণভুবনে গো সখী এই তৃণভুবনে সে বিনে মন শূন্য হেরি এই তৃণভুবনে গো সখী এই তৃণভুবনে সে বিনে মন শূন্য হেরি এই তৃণভুবনে গো সখী এ তৃণভুবনে দিবানিশি তুষের জলে আমার মনে গো দিবানিশি তুষের জলে আমার মনে গো দিবানিশি দিবানিশি তুষের জলে আমার মনে গো সখী আমি ভাবি নাই জীবনে আমি ভাবি নাই জীবনে আমার গুরু উনি থাকতেন ময়মনসিংহ, আমি থাকি ঢাকা উত্তরায়। প্রত্যেক দিন অন্তত কয়েকবার ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞাসা করত তোমার কি অবস্থা, কেমন আছো, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আজকে অনেক দিন হয়ে গেল এই ফোনটা আমাকে আর কেউ দেয় না। যেদিন তারে কবরে শোয়ায় রাইখে আসছি, যে মুখটা রাইখে আসছি ঢাইকা, এরপরে আর ওই মুখটা কখনো এইভাবে পাই না। আছে মনের মধ্যে, সারা জীবন থাকবে। আমি অনেক মঞ্চে বলতাম যে গায়কদের মধ্যে আমি সবচাইতে ভাগ্যবান, আমার সব সাইড ঠিক আছে, আমার মা বাবা আছে এখনো আমার চাইতে শক্ত, আমার মুর্শিদ কেবলা আছে, আমার সঙ্গীত গুরু আছে। এখন আর ওই কথাটা বলতে পারি না, কারণ আমার একটা সাইড চলে গেছে। এখন হারে হারে টের পাচ্ছি হারানোর যে কি জ্বালা, কি যন্ত্রণা। যার না হারাইছে সে এটা অনুভব করতে পারে না, যার হারাইছে সেই জানে। পড়তে পড়তে হইলাম সারা আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে পড়তে হইলাম সারা আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে পড়তে পড়তে হইলাম সারা আমার এই জীবনে গো সখী, আমার এই জীবনে। বাউল শুনিলেরি পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে গো, শুনিলেরি ওরা দেহ পুরিস না শ্মশানে গো, শুনিলেরি পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে গো সখী।
আমি ভাবি নাই জীবনে, আমি ভাবি নাই জীবনে মন দিলে। নেশা করলে কোনো পুরুষ ধ্বংস হয়ে যায় না, হোক না তার দেহের ক্ষতি। কিন্তু আমি দেখেছি একজন পুরুষের ধ্বংস হওয়ার পিছনে থাকে কোনো এক মায়াবতী নারী। صلوا على المصطفى الهاشمي بدر الصفا سماه ربي صلوا على প্রিয়া পায়ে পড়ি মিনতি করি, যে প্রাণ তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন। পায়ে পড়ি মিনতি করি, তুমি যে নূরে রবি নিখিলে। اللهم افتح علينا أبواب এর ধ্যানে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ও বাইরে ভাই কি কণ্ঠরে ভাই। اللهم افتح علينا أبواب الخير وأبواب البركة وأبواب النعمة وأبواب الرزق وأبواب القوة وأبواب الصحة وأبواب السلامة. اللهم افتح علينا أبواب الخير وأبواب. والله العظيم مليون ريال سعودي ممكن تكون لك. سوي لايك وكومنت باسمك ومتابعة للصفحة. ابشر بالخير. نعم بالضبط، فرصة ذهبية لا تفوت. شارك الآن وكن من الفائزين. আমি কি সুখে বন কাটাবো, কি সুখে বন কাটাবো, যাব বলো কোনখানে, প্রীতি জান্নাতেরি ফল ধরলো না মোর বাগানে, প্রীতি জান্নাতেরি ফল ধরলো না মোর বাগানে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। फरियाद यतीमों की तुझे के ज़माने में याद यतीमों की रोते हुए नगमों से तूफान उठा देंगे, रोते हुए नगमों से तूफान उठा देंगे। हर दिल में मोहब्बत की एक आग लगा देंगे, हर दिल में मोहब्बत की। আলী মাওলায়াত পাইল কোন কর্মের জোরে, আমার কাছে প্রশ্ন করে বলিব আসরে। কর্ম ছাড়া কেউ বেতন পায় না, এই কথা যদি সত্য হয়, মাওলা আলীও কর্ম করছে বলিব বিষয়। অনেকের প্রশ্ন করলে এর জবাবটা খুব সহজে দেয়া দেয় কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক, মাওলা আলী তখন জন্ম নিছে। কোথায় জন্ম নিছে? মাওলা আলী জন্ম নিছে দয়াল নবীর চাচা আবু তালিবের ঘরে।
মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাদ। এই ফাতেমা বিনতে সাদ গর্ভবতী। মাঝে মধ্যেই দয়াল নবী ডাক দিয়া বলতো, চাচি তোমার গর্ভে ছেলে সন্তান আছে। আর ফাতেমা বিনতে সাদ এই কথা শুইনা হাসি দিয়া বলতো, মুহাম্মদ আমার যদি ছেলে সন্তান হয় আমার ছেলেটারে তোমার গোলাম বানাই দেব। রাসূল চইলা গেছে ব্যবসায়ী কাজে দূরে। এইদিকে ফাতেমা বিনতে সাদ অর্থাৎ মাওলা আলীর মা, উনি কাবাগরের সামনে গেছে, গিয়া কাবাগরের সামনের জায়গাটা ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। আগে কারো মনের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে মক্কাবাসীরা বিশেষ করে কাবাগরের সামনে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করত। এইরকম ফরিয়াদ করত। তে মাওলা আলীর মাও ওই কাবাগরের সামনে একটু ঝাড়ু দিয়া, মানে তার চিন্তা ভাবনা যে আমি এই জায়গাটা একটু ঝাড়ু দিই, একটু পরিষ্কারও করি, তারপরে আমি আমার মনের কিছু কথা প্রার্থনা করব। ঠিক এমন টাইমেই তার প্রসব ব্যথা উঠে গেছে। একটা নারী কিন্তু জানে কোনটা সাধারণ ব্যথা আর কোনটা প্রসব ব্যথা। তখন বলতেছে, এবারে আল্লাহি আমি তো মনে হয় আমার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারবো না, আর যদি আমি পথের মধ্যে যদি আমার এরকম কিছু হয়, আমার যদি সন্তান জন্ম নেয় তাহলে তো আমি লজ্জা পাবো। এমন টাইমে কাবাগরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, হে ফাতেমা বিনতে সাদ তুমি কাবাগরে ঢুইকা যাও। পিছনে তাকায় দেখে কাবাগরের দরজাটা অটোমেটিক খোলা। যে দরজা বন্ধ থাকে ওই দিন ওইটা খোলা। ফাতেমা বিনতে সাদ মাওলা আলীর মাতা ঢুকে গেল কাবাগরে, আবার দরজাটা লাইগা গেল। কাবাগরে প্রসব হইল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। বাবা, আমাদের বর্তমানে সন্তানাদি যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওখানে অনেক রক্ত আসে, পানি আসে, মানে বিভিন্ন কিছু হয়, অর্থাৎ নাপাক হয় জায়গাটা। মাওলা আলী যে ভূমিষ্ঠ হয়েছিল কাবাগরের ভিতরে, কাবাগর নাপাক হয় নাই, কোনো রক্ত বের হয় নাই। মালিকের কুদরত যেখানে থাকে ওই হিসাবটা তো আলাদা নাকি? তে সন্তান হইছে ঠিকই, কিন্তু সন্তান কান্দেও না, চোখও খুলে না। এখন মায় কান্দে, হাই রে হায় আমার তো পুত্র হইল ঠিকই, মুহাম্মদও তো কইছিল আমার ছেলে হবে, ছেলেই তো হইল, কিন্তু আমার ছেলে তো অন্ধ, চোখ খুলে না। আমার ছেলে মনে হয় বোবা, সে কাঁদে না। মায় কান্নাকাটি করে। আমার নবী 3 দিন পরে বাড়িতে আসছে, আইসা ঘটনা শুনছে, শুইনা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, চাচি আলীকে আমার কোলে দাও। আলীর নাম যে আলী, এই যে প্রথম প্রকাশ হইল আমার দয়াল নবীর মুখে, প্রকাশ হইল এই নাম। কি বলে? আলীকে আমার কোলে দাও। ফাতেমা বিনতে সাদ আশ্চর্য হয়ে গেছে, এটা কি নাম? মুহাম্মদে দেখা যায় নাম ওরাই খেবালাইছে। নেও বাবা নেও। দয়াল নবী মাওলা আলীকে কুলে কইরা নিয়ে ঘরে ঢুইকা বলতেছে, দরজাটা লাগাই দাও। খালি ঘরে মাওলা আলী আর দয়াল নবী। মাওলা আলীকে কুলে নিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে একটা ফুক দিছে। ফুক দিয়া বলতেছে, কিরে তুই ছায়া দুনিয়া দেহস না, কারণটা কি, ঘটনা কি? মায় কান্দে অথচ তুই ছায়া দেহস না। সঙ্গে সঙ্গে মাওলা আলী 2 চোখ মেলা চাইছে, ছায়া প্রথম রূপটাই দেখছে আমার দয়াল নবীর রূপ। প্রথম চেহারা দেখছে নবীর চেহারা মুবারক। এরপরে দয়াল নবী বলতেছে, কিরে কথা কইবি না? ছায়া তো দেখলি, কথা ক। মুখ খুলে না। আমার নবীর পবিত্র জিব্বা মুবারক ঢুকায় দিছে মাওলা আলীর মুখে। ছোট বাচ্চা যেমন মায়ের স্তন চুয়া চুয়া দুধ পান করে, ঠিক ওই রকম ভাবে মাওলা আলী দয়াল নবীর জিব্বা থেকে লালা মুবারক পান করতে শুরু করলো। বাবা, প্রথম খাদ্য খাইল নবীর লালা মুবারক, প্রথম চেহারা দেখলো আমার দয়াল নবীর চেহারা মুবারক। এখন মাওলা আলীকে বলতেছে, দয়াল নবী কানে কানে কিছু ক, কিছু ক।
মাওলা আলী তখন কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনাইছিল দয়াল নবীকে, মাত্র 3 দিনের নবজাত শিশু, অথচ ওই সময় কোরআন নাজিলি হয় নাই। এগুলি বেলায়েতের বিষয়। তো বেলায়েতের বিষয় দিকে একটু আলোচনা করলাম। তাইলে পাকে পাঞ্জাতনের অংশ যারা, তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব, কারণ যে পাঞ্জাতনের উপর ভিত্তি করে 18,000 মাকলুকাতের সৃষ্টির গোড়া হইতেছে পাক পাঞ্জাতন, তাইলে তাদের অনেক কিছুই অ্যাডভান্স জানা, অনেক কিছুই বোঝা, অনেক কিছুই চেনা। এরপরও এই দুনিয়ায় তার কর্ম করতে হইছে, বেলায়েত ওখান থেকে পাইছে, এটাও সত্য। কিন্তু মাওলা আলী, আমার অনেকেই জানেন, সর্বপ্রথম নবীর কাছে ইসলাম গ্রহণ করছে পুরুষদের মধ্যে মাওলা আলী, একেবারে ছোট সময়ে। শুধু তাই নয়, আমার দয়াল নবীর নিয়মিত সঙ্গী ছিল মাওলা আলী। যে কোনো জায়গায় যাইতো মাওলা আলী দয়াল নবীর সাথে সাথে থাকতো, জীবন মরণের কোনো ভয় ছিল না তার। একদিন মাওলা আলীকে দয়াল নবী একটু পরীক্ষা করার জন্য বলল, আলী তুমি একটু ওই পশ্চিম দিকে রওনা দাও, পশ্চিম দিকে যাও। মাওলা আলী পশ্চিম দিকে যখন নবী বলল যাওয়ার জন্য, মাওলা আলী রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা পাহাড়ের গুহার সামনে একটা অন্ধ লোক বৈশা রইছে, কথা বলতেছে, মানে একটা মানুষ ব্যথা পাইলে যেরকম ইসাস শব্দ করে এইরকম। মাওলা আলী গেছে, যায় দেখে একটা বৃদ্ধ লোক, কিন্তু তার 2 চোখের মধ্যে ময়লা ভর্তি, সে চোখ খুলে চাইতে পারতেছে না। মাওলা আলী তার শরীরের একটু কাপড় নিয়ে, মানে জামার একটু অংশ নিয়ে, মানে তার চোখের ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করতেছে। এমন সময় সে জোরে চিল্লায় উঠছে। তখন বলল, আমি তো চেষ্টা করতেছি আপনার চোখটা খোলার জন্য, আপনি যদি এরকম ব্যথা পান তাহলে কেমনে? তখন বলতেছে যে তুমি কাপড় দিয়ে দিছো দেখে আমি ব্যথা পাইতেছি। কয় তাহলে কেমনে? কয় যদি তুমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দাও তাহলে মনে হয় আরাম পাবো। মাওলা আলী নিজের জিহ্বা দিয়া ওই লোকের চোখে 2 চোখের ময়লা পরিষ্কার করে দিছে। 2টা চোখের ময়লা যখন পরিষ্কার, তখন সে তাকাইছে, তাকায়া দেখে মাওলা আলী আগে তেমন একটা তার দিকে তাকায় নাই। পরিষ্কার করার পরে যখন মুখের দিকে তাকাইছে, তাকায় দেখে সে আর কেউ না, সে আমার দয়াল নবী নিজে। এরকম অনেক পরীক্ষা করছে, অগণিতবার পরীক্ষা নিরীক্ষা করছে। আস্তে তারপরও জীবনীতে পাওয়া যায়, একদিন দয়াল নবী মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা তুমি একটু ঘরের বাইরে যাও, শুধু আলীর সাথে আমার একটু কাজ আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি ঘরের বাইরে গিয়া কান লাগাইছে ঘরের বেড়ার সাথে, যে আসলে বিষয়টা কি। মা আয়েশা থেকে বর্ণিত যে একটা খালি কলসির মধ্যে ভরা কলসির পানি ঢাললে যেরকম কলকল শব্দ করে, ঠিক মাওলা আলীকে দয়াল নবী বুকে জড়ায়া ধরে রাখছে, আর ওইভাবে একটা শব্দ হইতেছে, মনে হয় একটা কলসির মধ্যে আর একটা কলসির পানি যাচ্ছে। সত্যি কথা কি জানেন, প্রেম করতে আমারও মনে চায়, করি না কেন জানেন, যদি ছাইরা চইলা যায়। আমি ইরান থেকে বলছি, বাংলাদেশের জন্য আমরা ফ্রি ভিসা দিব, শুধুমাত্র ফ্লাইট খরচ করে আপনারা আসতে পারবেন ইরানে। তাই এখনই আপনার নাম কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমি ইরান থেকে বলছি, বাংলাদেশের জন্য আমরা ফ্রি ভিসা দিব, শুধুমাত্র ফ্লাইট খরচ করে আপনারা আসতে পারবেন ইরানে। তাই এখনই আপনার নাম কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমি এক ডালে 2 কলি নবী হযরত আলী, এক ডালে 2 কলি নবী হযরত আলী, হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। এক ডালে 2 কলি নবী হযরত আলী, হাকিকত বলি অনেক গোপনের বিষয়, হাকিকত বলি অনেক গোপনের বিষয়। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এক ডালে 2 কলি নবী হযরত আলী, এক ডালে 2 কলি নবী হযরত আলী, হাকিকত বলি অনেক গোপনের বিষয়,
হকিকত বলি অনেক গোপনের বিষয়। বলে এক সেকেন্ড বলে ডিটেইল একটু বলো খুবই ভালো লাগছে শেরপুরে 5টি মাদ্রাসার ছাত্র 5 জন নিখোঁজ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দেন, অতি দ্রুত যেন তাদেরকে খুঁজে Assalamu alaikum, beautiful people. I am King of Saudi, Mohammed bin Salman. This gift is waiting for you. Follow for more. Love you. Assalamu alaikum, beautiful people. I am King of Saudi, Mohammed bin Salman. This gift is waiting for you. Follow for more. Love you. Assalamu alaikum. হাই, আমি নতুন ফেসবুকে, আমার কোনো বন্ধু নেই, কেউ আমার বন্ধু কি দিলে তুই হবি রে আমার প্রাণ বন্ধু রে, দেওয়ার মতো কি আছে, আমি কি দিলে তুই হবি রে আমার সুজন বন্ধু রে, দেওয়ার মতো কি আছে, আমার অন্তরের নন্ত দিয়া গো আমার অন্তরের নন্ত দিয়া রে খুঁজে অন্ত না পাইলাম তোমার, দেওয়ার মতো কি আছে, আমি কি দিলে তুই হবি রে আমার প্রাণ বন্ধু রে, দেওয়ার মতন কি আছে। বন্ধুরে ও বন্ধুরে, আমার কি ধন আছে কি আর দিব, কি দিয়া তোমার মন ভোজিব, কি ধনেতে পাইব উদ্ধার, ও বন্ধুরে বন্ধুরে, আমার কি ধন আছে কি ধন দিব, কি দিয়ে চরণ ভোজিব, কোন ধনেতে পাইব উদ্ধার,
আমার শাহেনশাহ বন্ধুরে, আমার মান কুলমান সকল নীলি রে, আমার মান কুলমান সকল নীলি রে, দিলি গলাতে কলঙ্কের হাত, দেওয়ার মতো কি আছে, আমি কি দিলে তুই হবি রে আমার প্রাণ বন্ধু রে, দেওয়ার মতন কি আছে আমার। বন্ধু রে, ও ও বন্ধু, আমি শুইলে স্বপ্নে দেখি, আমার ঘুম ভাঙিলে সকল থাকি জাগিয়া না, তোমার দেখা ও বন্ধুরে, বন্ধুরে, ও আমি শুইলে স্বপ্নে দেখি, আমার ঘুম ভাঙ্গিলে সকল আমি জাগিয়া না, তোমার দেখা ও বন্ধুরে, আমি দেশ বিদেশে তালাশ করি গো, আমি করি রে, আমি পাইলাম না তোমার দিদার, দেওয়ার মতো কি আছে আমার, আমি কি দিলে তুই হবি রে আমার দয়াল চা, দেওয়ার মতন কি আছে আমার।
বন্ধুরে ও আমার নিদয় বন্ধু রে, আমার প্রাণ বন্ধু রে, আমি জীবন যৌবন দিলাম যায় দেখা করা যায় না রে ভাই নবী এলোমের ঘর আলী দরজাদার হাদিসে যায় দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায় যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগছে যারে তারে কি আর ভুলিতে না পারে আশিকুল্লাহ চল্লিশের এমন মাওলানা মুফতি কারিয়া আবার 40টা 100টা বুদ্ধি ফকির বাগানের চাষা হয়েছে রজব দেওয়ান মাওলানা মুফতি কারি হাফেজ কোনোটার নামে 1 লাইন গানও নেই কেমনে করলো 40টা মিলে 100টা বুদ্ধি হয় ফকির নাইলে রজব কি গেছিল আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় শুরুতে পর্যন্ত কয় নাই আর হইতো না আমি না পাই যদি বন্ধু না পাই যদি তোমার দর্শন প্রাণ বন্ধু আরে ভুলিব না থাকিতে জীবন
প্রাণে চায় রাখি ধারে, তুমি কেন যাও দূরে, কারে জানাই আমি মহাপাপী। অপরাধী তবু তোমার গোলাম, আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। খেদমতে হইলে নাকি এলবে নতুন হবে হাসি, ওরে খেদমতে হইলে নাকি এলবে নতুন হবে হাসি। দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা। ওরে আখেরি জামানা। মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। কলম জিন্দা হয়ে যাবে আরে বাবুদের দিদার পাবে, ওরে কলম জিন্দা হয়ে যাবে বাবুদের দিদার পাবে, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিবানা, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিবানা, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিবানা, ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে মাঝ নবী
1400 বছর আগে থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করেন, শুধু আল্লাহর রসুলই আমাদেরকে দিয়ে গেছেন, আমরা কিন্তু ওনাকে এখন পর্যন্ত কিছু দিতে পারি নাই। এই কালামের মধ্যে বলা আছে, জিক্রে সরকার কি है बड़ी बरकते मिल गई मुझको सब अजमते नेमते। মুস্তাফার জিকির আমাকে সবকিছু মিলিয়ে দিয়েছে, এমনকি হাসরের ময়দানে যখন যাব তখন সবাই ইয়া নফসি বলতে বলতে ব্যস্ত থাকবে। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উনিই বলবে ইয়া উম্মতি। এই সুবাদে একটি কালাম, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। কঠিন দিনে হাসরেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় কলরবে পরে